দিতে হয় ইলেকশনের আগে ইলেকশন কমিশনকে, ঠিক সেরকম একটা ওয়েলথ স্টেটমেন্ট আমি মনে করি আজকে যারা সরকারি চাকরিতে আসবেন তাদের সেই স্টেটমেন্ট দিয়ে তারা সরকারি চাকরিতে ঢোকা উচিত, এবং তিনি যখন বের হয়ে যাবেন তার সেই স্টেটমেন্ট আমরা তখন দেখতে পাবো। আমাদের যতক্ষণ পর্যন্ত সিন্ডিকেট ভাঙতে পারবো না, আমরা যতক্ষণ পর্যন্ত এই সিন্ডিকেটের কার্যকারিতা বন্ধ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত কিন্তু দাম কমানো সম্ভব হবে না। আপনারা ট্যাক্স কমিয়েছেন, আপনারা পারেননি। সুতরাং এই জিনিসটা মনে রাখতে হবে। আমাদের যদি মুদ্রাস্ফীতি, যেটা আজকে একটা আমাদের অর্থনৈতিক উন্নয়নের একটা প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে, সেইটা যদি বন্ধ করতে হয় এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের একজন মাননীয় বাণিজ্য মন্ত্রী এই পার্লামেন্টে তিনি একটা উক্তি করেছিলেন যে সিন্ডিকেটের হাত তার হাতের চেয়ে অনেক বেশি লম্বা। এইটা বদলাতে হবে। এটা যদি বদলানো না যায়, এই মুদ্রাস্ফীতি আমরা যদি কন্ট্রোলে আনতে না পারি, তাহলে কিন্তু আমাদের যে উন্নয়নের লক্ষ্য আমরা মাত্রা যেগুলো ঠিক করছি সেগুলো যাওয়া সম্ভব হবে না। আমরা যে এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছে, সেই এলডিসি গ্র্যাজুয়েশনে কিন্তু আমরা যে ফল পাওয়ার কথা সেই ফল আমরা পাবো না, বরঞ্চ আমরা আরো বেশি অসুবিধার সম্মুখীন হব বলে আমি মনে করি। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি কিছু ঘটনা আমাদের সামনে এসেছে, চিন্তা করা যায়। কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা এই প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব দেয়, তাদের বিরুদ্ধে আজকে দুর্নীতির অভিযোগ আছে। দুর্নীতির অভিযোগ 100 কোটি টাকার না, হাজার হাজার কোটি টাকা। কি হয়েছে? ওনারা এয়ারপোর্ট দিয়ে চলে গিয়েছে। আরে কত লোককে এয়ারপোর্টে থামানো হয়েছে, যেতে দেওয়া হয়নি, পরে কোর্টের পারমিশন নিয়ে যেতে হয়েছে। আজকে কি বলা হচ্ছে? কোর্টের পারমিশন ছিল না, সেই জন্য তারা চলে গিয়েছে। কেন আপনারা এয়ারপোর্টের লোক বন্ধ করে না যাওয়া? কি করে গেল? আমার কথা হচ্ছে যে আজকে যে অবস্থা দাঁড়িয়েছে, এই অবস্থায় একটি দেশ চলতে পারে, বিশেষ করে সবচেয়ে। এবং আমাদের এখানে অনেকগুলো সংস্থা আছে, যে লোকগুলোর ইতিহাস আমরা পড়ছি যে বছরের পর বছর তারা এগুলো করেছে। এই সংস্থাগুলো তারা তখন কি করেছে? তারা কি দেখেছে? তাদের কাজ কি? এই সংস্থাগুলোর সামনে কি এই দুর্নীতির কোনো ছাপ পড়েনি? সুতরাং আজকে সময় এসছে এই দুর্নীতি নিয়ে, এই সমস্ত ব্যবস্থা নিয়ে আমাদের একটা পর্যালোচনা করার সময় এসছে, যে কেন আমি যারা দুর্নীতি করেছেন তাদের শাস্তি চাই, কিন্তু সাথে সাথে যে ব্যবস্থায় এইরকম দুর্নীতি হতে পারে তার সেই ব্যবস্থার একটা পর্যালোচনা দরকার। এবং সেখানে আমি মনে করি একটা হাই পাওয়ার্ড কমিশন করা উচিত, এবং বিশেষ করে যারা সরকারি কর্মকর্তা আছেন এবং অন্যান্য, আজকে আমরা পার্লামেন্টে যারা আসি, আমরা আমাদের একটা স্টেটমেন্ট দিয়ে আসি। আমাদের ওয়েলথ স্টেটমেন্ট আমাদেরকে দিতে হয় ইলেকশনের আগে ইলেকশন কমিশনকে, ঠিক সেরকম একটা ওয়েলথ স্টেটমেন্ট আমি মনে করি আজকে যারা সরকারি চাকরিতে আসবেন তাদের সেই স্টেটমেন্ট দিয়ে তারা সরকারি চাকরিতে ঢোকা উচিত, এবং তিনি যখন বের হয়ে যাবেন তার সেই স্টেটমেন্ট আমরা তখন দেখতে পাবো। আমরা দেখছি বাংলাদেশের অর্থনীতিতে কয়েকজন লোকের, কিছু বিজনেস হাউসের একটা বিরাট ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে। আপনি বলেন ব্যাংক, বলেন আপনি বলেন ট্রেডিং। মাননীয় সদস্য, 1 মিনিট যদি দেন আমি তাড়াতাড়ি শেষ করে দেবো। তো আমার কথা হচ্ছে যে আমরা যদি এই সিন্ডিকেট এবং অলিগার্কি, খুব অল্প লোক আজকে প্রত্যেক জায়গায় তাদের ইনফ্লুয়েন্স, এমনকি আমাদের জাতীয় যেসব নীতি নির্ধারণ হয় সেখানেও তাদের ইনফ্লুয়েন্স। এই ইনফ্লুয়েন্স আমি আশা করব আমার মাননীয় সংসদ সদস্যরা কিছু মনে করবেন না,
আমাদের কোনো ইনফ্লুয়েন্স নেই। এই বাজেটে বুকে হাত দিয়ে বলেন আমাদের কতটুকু ইনফ্লুয়েন্স আছে? উই হ্যাভ নো ইনফ্লুয়েন্স। কিন্তু কিছু লোক, কিছু প্রতিষ্ঠান, এরা আজকে প্রত্যেকটা জায়গায় একটা শক্তিশালী অবস্থান নিয়ে বসে।